তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। আর আমি এখন রয়েছি নিউ গড়িয়া স্টেশনে। আর আজকে যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা খুবই ফেমাস জায়গা, সেটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর মন্দির। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পিয়ালি স্টেশন থেকে ভাবলাম নিউ গড়িয়া স্টেশনে এসে মেট্রো ধরে দক্ষিণেশ্বরে যাব, কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন কিছু কারণের জন্য পিলারে ফাটল ধরেছিল, তার জন্য বন্ধ। তাই নিউ গড়িয়া এসে মেট্রো স্টেশনে এসেও আবারও ফিরে যেতে হচ্ছে, ট্রেনে করেই যাবো। তাই কারণ এখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ, মানে আবার গাড়ি করে তারপর অন্য মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরতে হতো। তাই অত ঝামেলা না নিয়ে একেবারে নিউ গড়িয়া থেকে আবারও ট্রেন ধরবো ভাবলাম। তাই মেট্রো স্টেশন দেখো পুরোপুরি বন্ধ, কোনো লোকজন নেই। তাই ট্রেনের টিকিট কেটে নিলাম, যে পিয়ালি থেকে নিউ গড়িয়া অব্দি এসেছিলাম, এবার নিউ গড়িয়া থেকে শিয়ালদার টিকিটটা কাটলাম। এবার নিউ গড়িয়া থেকে ট্রেন ঢুকে গেল, আমি ট্রেনে উঠেও গেলাম। আর ট্রেন ফাঁকা ছিল, তেমন ভিড় ছিলই না বলতে গেলে। তাই জানলার পাশে বসে হাওয়া খেতে খেতে প্রকৃতিটা অনুভব করতে করতে বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। চলো তোমরা আমার সাথে চলো, ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, অনেক ইনফরমেটিভ কথা বলবো, অনেক ইনফরমেশনও দেবো যে কীভাবে কী যেতে হবে। তো কথা বলতে বলতে আমরা শিয়ালদহ স্টেশনে ঢুকে গেলাম। এবারে এই শিয়ালদহ স্টেশন থেকে আবারও আমরা মেট্রো ধরবো, কারণ শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বর এখন যদি আমরা ট্রেনে যেতে যাই তাহলে কি বলবো, অনেকটা অনেক লেটের ট্রেন, তাহলে আমাদের দেরি হয়ে যাবে। তাই সেই দেরিটা যাতে না হয়, তাই এখান থেকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড যাব, এসপ্ল্যানেড থেকে তারপরে দক্ষিণেশ্বরে মেট্রো ধরবো। সো শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের টিকিট কেটে নিলাম। এইবারে মেট্রোর যে রুলস আছে, এখানে টিকিটটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে ওপাশে যাব। তো আমার ফ্রেন্ড স্ক্যান করলো, এবারে আমার ফালা। তো টিকিটটা এবার স্ক্যান করে নিলাম। এবারে মেট্রো স্টেশনে চলে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো ঢুকে গেল। এটা হচ্ছে কি এসপ্ল্যানেড, এটা হচ্ছে কি শিয়ালদহ। এবার শিয়ালদহ থেকে এই হচ্ছে আমরা এসপ্ল্যানেডে আসলাম। এবার এসপ্ল্যানেড থেকে আবারও দক্ষিণেশ্বরের টিকিট কাটতাম না, একেবারে টিকিট কেটে নিয়েছিলাম। তাই স্কেলেটারে করে এবার চলে যাবো নিচের দিকে যেতে হবে। এবারে এখান থেকে দক্ষিণেশ্বরের মেট্রোতে উঠবো। আর এখানে মেট্রোতে কতক্ষণ লাগবে জানি না, সেটা অ্যাপ দেখে বলতে হবে। এই এসপ্ল্যানেড থেকে একেবারে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যাওয়া যাবে না, এসপ্ল্যানেড হয়ে তারপর দক্ষিণেশ্বর যেতে হবে। সো আমরা স্কেলেটার করে নিচে নেমে গেলাম। এবারে এসপ্ল্যানেডে আসলাম, কিন্তু দক্ষিণেশ্বরের মেট্রো একটু লেট ছিল, কেন জানি না। এমনি আমাদের লেট হয়ে গেছে, তারপরে আবার লেট। তো যাই হোক, লেট করে লাভ নেই, ঠিক চলে আসবে, একটুখানি লেট হয়েছে। তো আমাদের দক্ষিণেশ্বরের মেট্রো ঢুকে গেল, দেখতে পাচ্ছ, দেখো এসপ্ল্যানেড লেখা আছে। এবারে আমরা দক্ষিণেশ্বরে যাব। এসপ্ল্যানেড থেকে মেট্রো ঢুকে গেল, দেখো মেট্রো। মেট্রোতে আজকে তেমন কোনো ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। সো আমরা মেট্রো থেকে নেমে দক্ষিণেশ্বরে চলেও আসলাম, দেখো তোমরা। আর এবারে আমরা নিচে নেমে যাব। নিচে নেমে, আর মেট্রো তো দক্ষিণেশ্বরে পুরো মন্দিরের ভেতরে নিয়ে আসে, কিন্তু আজকের দক্ষিণেশ্বরের যে ব্রিজটা, ব্রিজ বলতে ওভারব্রিজ না, সরি ভুল বললাম, ওই যে উপরের ব্রিজটা, ওইটা বন্ধ ছিল। সো ওইটা বন্ধ থাকার জন্য ওখানে গিয়েও ছিলাম, গিয়ে আবারও ফিরে আসতে হলো কারণবশত। তারপর এবারে উপরের ব্রিজ যেহেতু বন্ধ, তাহলে নিচ থেকে তো যেতে হবে। সো নিচ থেকে আমরা যাব। আর চারিপাশে ফুলের দোকান। আর আমরা আজকে একটু লেটে বেরিয়েছিলাম, যেহেতু লেটে বেরিয়েছিলাম তাই পুজো দিতে পারিনি। পুজো দিয়েছি,
পুজো দিয়েছি, তবে রাত হয়ে গেছে। 8টা সাড়ে 8টার দিকে পুজো দিয়েছিলাম দক্ষিণেশ্বরে। তার আগে আমরা বেলুড় মঠ ঘুরে নিয়েছিলাম। তো দেখো দেখো আমি যে কথাটা বলছিলাম, ব্রিজ বন্ধ, আমরা উঠছিলাম, দেখো ব্রিজ টোটালি মানে প্রথমে বুঝতে পারিনি তো যে বন্ধ, তারপরে উঠে দেখি যে ওপাশের শাটারও ফেলা, এই মানে ব্রিজে ওঠার এপারে শাটারও ফেলা। তো সবাই আসছিল পিছনে, দেখো সব মানে যেসব যাত্রীরা নেমেছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সবাই আসছিল। তো বন্ধ গেট, তো আমরা নিচ থেকে হেঁটে দক্ষিণেশ্বরে চলে আসলাম। কিন্তু এই দক্ষিণেশ্বরে এসে আলাদাই একটা মনে শান্তি, মানে মন্দিরে আসলে ঠাকুরের স্থানে আসলে আলাদাই শান্তি লাগে, আলাদাই ভিউ, আলাদাই সব কিছু। তো খুবই শান্ত এরিয়া। তো আমরা একটু গঙ্গার ঘাটে চলে আসলাম। গঙ্গার ঘাটে আসলাম, একটু প্রথমে একটু ঘুরে নিলাম। ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম পুজো দেবো, বললাম পুজো দিতে পারিনি, তার কারণ মানে হ্যাঁ মন্দির যতদূর সম্ভব তখন কটা বাজে, হ্যাঁ মন্দির 1টার সময় বন্ধ হয়ে গিয়েছিল। সো বন্ধ হয়ে যাওয়ার পরে আমার মানে মন্দির আবার খুলবে সেই 3:30টার সময়। তো সেই 1টা থেকে 3:30 অবধি কিভাবে মানে পুরো একদম বসে বসে সময় কাটাতে হয়েছে। আর বেলুড় মঠ তো সেই সময় বন্ধ হয়ে গেছিল, বেলুড় মঠ খুলবেও 3:30টার সময়। আর না, দক্ষিণেশ্বর খুলবে 3:30টার সময়, বেলুড় মঠ খুলবে 3:30টার সময়। সো আমরা দক্ষিণেশ্বরটা মানে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, পুজোর দেখো মন্দিরের চূড়া দেখো কি কত সুন্দর লাগছে। তো যাই হোক, মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাই দক্ষিণেশ্বরে অনেক ঘোরার জায়গা আছে। সো আমরা একটু এদিক ওদিক পাক মারলাম। দেখো সাইডে বাগান আছে, মূর্তি আছে অনেক কিছুর। সো আবারও গঙ্গার ঘাটে চলে আসলাম। যেহেতু ট্রেনে বাসে করে এসেছি, একটু অপবিত্র হয়ে গিয়েছি, তাই সবাই একটু গঙ্গায় হাত পা ডুবিয়ে নিলাম। প্রথমে আমার ফ্রেন্ডরা গেল, ওরা গঙ্গায় হাত পা ডুবিয়ে নিল, মানে একটু হাত পাটা আর কি ধুয়ে নিল, মাথায় জল দিল। সো এবারে ওই ক্যামেরাটা ওদের কাছে দিয়ে আমি একটু মাথায় জল দিয়ে নেবো, একটু হাত পা ধুয়ে নেবো। তো দেখতে পাচ্ছ একটু মানে জাস্ট ওখানে গিয়ে মানে স্নান করার মধ্যে মানে তাহলে গামছা আমার কিছু নিয়ে যেতে হয়। যাই হোক, আমরা একটু মাথায় জল দিয়ে নিলাম আর হাত পাটা ধুয়ে নিলাম, পা ধুইনি হাত পা একটু ধুয়ে নিলাম। সো অনেক ঘোরার জায়গা ছিল। দেখো এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছিল, কয়েকটা বাদর আবার জলও খাচ্ছিল। সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি তাই দিতে পারিনি, কিন্তু বাদর মানে কল চালিয়ে দিয়েছি, সেখানে জলও খাচ্ছিল। সো দক্ষিণেশ্বর মন্দির মানে আবারও একবার এপাশ থেকে মানে এই গঙ্গার ঘাট থেকে ওই গঙ্গার ঘাটে গেলাম, এই যে এই গঙ্গার ঘাটে এখানে আসলাম। এবারে এই পিছু মানে ব্যাক সাইডটা একটু ঘুরবো ভাবলাম। তো ব্যাক সাইডে ভিউটা খুব সুন্দর, কারণ সাইডে বাগান ছিল আর অনেকেই স্নান করেছিল গঙ্গায়, অনেকে স্নান করে জামা কাপড় পরছিল, মানে হয়তো কারো মানসিক ছিল, মানত ছিল, সেই মানতটা করার জন্যই এই গঙ্গার ঘাটে এসে স্নান করে পুজো দিচ্ছিল। সো দেখো তোমরা ভিউটা এনজয় করো। দেখো তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করছি, কারণ মানে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি জানি না, চেষ্টা করছি সবটাই দেখানোর। আর যাই হোক, কিন্তু সাইডের লোকের এক্সপ্রেশন দেখো, মানে ক্যামেরা দেখে সব পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো যাই হোক, দেখো তোমরা এইটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড বলতে মানে পাশে যে রাস্তাটা, মন্দিরের পেছনটাই বলা যায় ব্যাক সাইডটাই। সো এই মন্দিরের বাগানটা ঘোরা হয়ে গেল, ওপাশে আরো বাগান আছে, আর বেলুড় মঠে অনেক বাগান আছে। এই দেখো সেই বাদরগুলোর কাছে আবার আসলাম, মানে এখানে এই বাদরগুলো অল টাইম ছিল, দেখতে পাচ্ছ বাদরগুলো খেলা করছিল, অনেক খাবার দাবার দিচ্ছিল, সেগুলো খাচ্ছিল। এই দেখো এই যে কলটা দেখতে পেলে, কলের ওখানেই জল খাচ্ছিল। এই দেখো মানে হেভি ইন্টারেস্টিং সব, মানে বাদরগুলো খুব মজা করছিল। দেখো কি করছে দেখো বাদরগুলো। এই দেখো, হ্যাঁ সরি ভুল বলেছিলাম যে ক্যাপচার করতে পারিনি, ভিডিওটা করেছিলাম। দেখো
বাঁদরটা কিভাবে জল খাচ্ছে দেখো দেখো, এক্ষুনি দেখো ওই বাঁদরটা আসবে জল খাবে। আমার তো ভয় লাগছিল যে আমার ক্যামেরাটা হারিয়ে চলে যায়, কারণ এরা আমার ভয় লাগে এদের খুব, কোথায় এসে চড়িয়ে পড়িয়ে দেবে। দেখো জল খাচ্ছে দেখো দেখো, ভয় পেয়েছে বাঁদরটা, ভেবেছে ওকে মারতে গেছে, ভয় পেয়ে গেছে দেখো। তো বাঁদরের খেলা দেখে এসে আবারও দক্ষিণেশ্বরের এই পাশটা একটু আসলাম। আর আসার পর দেখো মন্দিরের চূড়াটা দেখো, আমার এই মানে দক্ষিণেশ্বরের সব থেকে যেটা সত্যি কথা আমার নিজের পার্সোনালি ভালো লাগে এই মন্দিরের চূড়াটা, খুবই মানে আলাদা ইন্টারেস্টিং ব্যাপার আছে মন্দিরের চূড়াটার উপর, খুবই ভালো লাগে আমার। তো আজকের ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেল, অনেকটা লং হয়ে গেছে, প্রায় 11 মিনিট হতে চলেছে। তো যাই হোক, আজকের মানে পুজো দেওয়ার ভিডিও, সব ভিডিও আসবে, আজকের ব্লগটা এতটুকুই। এর পরের ব্লগ আসবে বেলুড় মঠ থেকে ঘুরে এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি সেই, মানে এই ভিডিওটাই পার্ট 2 আসবে, এটা পার্ট 1। পার্ট 2 দেখতে হলে তোমরা মানে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর পার্ট 2 আসবে খুব শিগগিরই, সেটাই আমরা কি পুজো দিলাম, কখন বাড়ি গেলাম, বাড়ি তো গেছি প্রায় রাত্রি 11:30 12টা বেজে গেছে, না সরি 12টা না 11:30 11:30, মানে আমরা 10:30-এর ট্রেন ধরেছি ওখান থেকে, আর 11:30-এর মধ্যে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো টাটা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট 2 তে।